বাইন মারছে। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের লাইলা ভাবিকে নিয়ে। তো সরি, এখন তো আর ভাবি নাই, মামুন তো পলাইছে। তো আমাদের লাইলা আপুকে নিয়ে। তো লাইলা আপু কিন্তু তার এই লাইফে বিয়ে করছে, মামুনের সাথে বিয়ে ছাড়া আবার থাকছে। তো এক ফ্ল্যাটের নিচে থাকলে কি হয় না হয় এটা তো সাধারণ পাবলিকে অনেক ভালোই জানে। আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তো আমি যে বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাইলা আপু সেকা গায়ে বেকা হয়ে যাওয়ার পরে উনি একটা গান রিলিজ করলো। আমি বিশ্বাস করি না। একটা হিন্দি গান অরিজিৎ সিং এর, আর ওই গানে কণ্ঠ দিছে বাংলাদেশের আরেকজন অকাদ্য শিল্পী মোমো রহমান, যে কিনা হিরো আলমের যত অকাদ্য কুকাদ্য যতগুলা গান আছে সব কটার মিউজিক ডিরেক্টর মোমো রহমান। তো মোমো রহমান যে কত বড় মিউজিক ডিরেক্টর এটা তো আপনারা জানেনই। বিশাল বিশাল সাবজেক্ট নিয়ে উনি গান তৈরি করে, যে বিষয়টা সামনে আসে ওই বিষয়টা নিয়ে উনি নতুন করে গান তৈরি করে। বলো কি, তুমি সত্যি বলছো? তো আমাদের লাইলা আপা এবং এই মোমো রহমান নতুন করে একসাথে হয়েছে। তাদের মাঝে আবার কোনো কিছু হয়ে যায় কিনা ওইটা আবার বাবার বিষয়। কিন্তু উনি কিন্তু আবার হিরো আলমের চেয়ে গানটা কিন্তু ভালোই গেছে, কি বলেন? ऐसी कभी पहले কিন্তু ওনার যে অভিনয়, সেই অভিনয় দেখে আমি তো হতাশ। বারবার উনি কেমন জানি এরকম করে, আমার মনে হয়েছিল কি যে ওনার মনে হয় হাঁপানির কোনো রূপ থাকতে পারে। তো যাই হোক, তোমরা যারা যারা গানটা দেখছো এখন পর্যন্ত, তোমাদের কাছে গানটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা। আর এই গান শোনার পরে কার কি অসুবিধা এবং সুবিধা হয়েছে ওইটাও জানাইবা। কিন্তু আমাদের এই লাইলাপুর এই গানটা শোনার পরে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। হ্যাঁ, এটা আমাদের লাইলা আপু। লাইলা আপু এত সুন্দর গান গাইতে পারে, জীবনে কি করলাম। লাইলা আপুর জীবনে এইটাই শুধু বাকি ছিল, একটা গান গাওয়া। এখন কিন্তু লাইলা আপু সেই গানটাও কিন্তু গায়ে লাইছে। তো যাই হোক, লাইলা আপু আবার কি নতুন করে খেলা দেখায়, ওই খেলা দেখার অপেক্ষায় আছি। এই ছিল এখনের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।